ছোট্ট একটা দেশ, যে দেশটা একদম ছোট, তারপরেও হাকিকতে এই দেশটার বিশালতা অনেক বড়। যেমন মনে করেন এই দেশের মধ্যে 360 আল্লাহর ওলি এই বাংলার জমিনের মধ্যে শায়িত আছে। সুবহানাল্লাহ। আপনারা কি এটা বিশ্বাস করেন? এই বাংলার ভূখণ্ডে 360 আল্লাহর ওলি শায়িত আছেন, শুয়ে আছেন, এটা বিশ্বাস করেন না? শাহজালাল আমিনী, শাহ পরান, শাহ আমানত খান জাহান আলী, এই সমস্ত আল্লাহর ওলিরা এই বাংলার জমিনের বুকে শায়িত আছেন। নাম জানা, না জানা, অজানা, অচেনা অনেক পীর মাশাইখ বুজুর্গানে দ্বীন যারা কালিমার ঝান্ডা এই দেশের বুকে উড়িয়েছে, মুসলমান বানিয়েছে, মানুষকে লেংটি খুলে, ধুতি খুলে, জুব্বা, পাঞ্জাবি, পাগড়ি, মেসওয়াক ধরিয়ে মানুষকে কালিমার দাওয়াত দিয়ে মুসলমান বানিয়ে দিয়েছে। এরকম হাজার হাজার নাম জানা, না জানা, অজানা, অচেনা অনেক আল্লাহর ওলি এই বাংলার জমিনের বুকে শায়িত আছে। সুবহানাল্লাহ বলেন। সেই বাংলাদেশের মানুষ হয়ে আমরা সত্যি গর্বিত। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন এমন সুন্দর একটি পরিবেশে বসার জন্য। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে এমন সুপরিচিত একটি সূরা আমি তেলাওয়াত করেছি, যেই সূরা সম্পর্কে আমাদের সকলেরই জানা, এমন কোন মানুষ নাই। যদি প্রশ্ন করি এই সূরা পারবেন না, কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা লিপিবদ্ধ আছে। কয়টি বলেন? 114টি সূরা লিপিবদ্ধ আছে। তোর মধ্যে আমি প্রথমেই যে সূরাটা পাঠ করেছি এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। সূরার নাম কি বলেন? সূরা ইখলাস। অনেক মুরব্বি বলে, হুজুর ইখলাস বুঝি না, কুল হুয়াল্লাহ বুঝি, কুল হুয়াল্লাহ আছে না, ইখলাস বুঝি না, কুল হুয়াল্লাহ বুঝি, লাহাব বুঝি না, তাব্বাতি বুঝি। তো আপনি যাই বুঝেন না কেন, এই সূরা ইখলাস অথবা কুল হুয়াল্লাহ যে সূরাটা আমি পাঠ করেছি আপনাদের সম্মুখে, আমি আশা করি আমাদের সকলেরই এই সূরাটা মুখস্থ আছে। আছে না নাই? আছে না? যাদের নাই, এখনো নাই মুখস্থ, তাদেরকে আমি কায়মানবাক্যে অনুরোধ করবো আপনারা এটা মুখস্থ করে নেবেন। এটার শান, এটার মর্যাদা, এটার মর্তবা, এটার ফজিলত সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। এবং কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা রয়েছে 3 নম্বর পারায়, সূরাতুল আল ইমরান। এই আল ইমরান থেকে আমি ছোট্ট আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, যেখানে রব্বুল আলামিন ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, বাবারা, কুরআনুল কারীমের মধ্যে এতগুলো সূরা থাকতে সূরা ইখলাসের শান, সূরা ইখলাসের মর্যাদা এত বেশি কেন, কিভাবে, সেই বর্ণনা আমি সংক্ষিপ্ত পরিসরে আজকে তুলে ধরবো আপনাদের সম্মুখে। আশা করি সকলে মনোযোগ সহকারে দিলের কর্ণ দিয়ে আমলের নিয়তে শ্রবণ করব। আমরা সুর দেখি, কার কতটুকু সুর, কার কিরকম চেহারা, কে কত দূর থেকে এসেছে। যে বক্তা যত দূর থেকে আসবে, যত সুর নিয়ে আসবে, যত চেহারা নিয়ে আসবে, যত মিডিয়া নিয়ে আসবে, যত বেশি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, উইকিপিডিয়া, বিভিন্ন গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় যত বেশি ভাইরাল, আমরা তত বেশি পাগল। ঠিক কিনা বলেন? আমরা চিন্তা করি না যে বক্তা কি বলতেছেন, আর কতটুকু ভালো কথা বলতেছেন, কতটুকু আমলের কথা বলতেছেন। আমরা এগুলো চিন্তা ফিকির করি না। আমরা যদি এগুলো চিন্তা ফিকির করতাম তাহলে অবশ্যই আমাদের কি হতো? আমাদের লাভ হতো অনেক বেশি। তো সূরাতুল ইখলাস এমন একটি সূরা, যে সূরাকে হাদিসের ভাষায় আরেকটা নাম হলো সূরাতুল ঈমান। ইখলাসের আরেকটা নাম হলো সূরাতুল ঈমান, আরেকটা নাম হলো সূরাতুল তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, কুরআনুল কারীমের মধ্যে যত সূরা আমি দিয়েছি, নাজিল করেছি, অবতীর্ণ করেছি, সবগুলো
আমি তোমাদের জন্য করেছি, কিন্তু একটা মাত্র শুধুমাত্র সূরা ইখলাস, এই সূরাটা আমি রব্বুল আলামিন আমার নিজের জন্যই নাজিল করেছি। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ এখানে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের কথা, তাওহীদের কথা প্রকাশ করা হয়েছে। এই সূরার মধ্যে প্রথমেই বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ। ও আমার হাবিব, আপনি তাদেরকে বলে দিন আমি আল্লাহ এক, আমি অদ্বিতীয়, আমার আর কোন সমকক্ষ কথা বলেন আছে নাই। আল্লাহুস সামাদ, আমি রব্বুল আলামিন, পৃথিবীতে কারো মুখাপেক্ষী নই। পৃথিবীতে যত জাতি, যত সৃষ্টি, যত কিছু আছে সবাই আমি আল্লাহর মুখাপেক্ষী। আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে কোনো কিছু চাই না, সবাই আমার কাছে চাই। আমি যখন যা ইচ্ছা করি সঙ্গে সঙ্গেই তাই করে ফেলি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন যা ইচ্ছা করেন তখনই তাই করেন। আল্লাহ তাআলা কোনো কিছু করার জন্য কোনো উপদেষ্টা, কোনো কমিটি, কোনো সভাপতি, কোনো ব্যক্তির কাছে আল্লাহ তাআলার কোনো পরামর্শ করার প্রয়োজন আসেনি? আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। রব্বুল আলামিন বলেন আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্মগ্রহণ করিও নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি কাউকে জন্ম দেয়? কারো থেকে জন্মগ্রহণ করেছেন? করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুতরাং আমি আল্লাহ বেনিয়াস, বেমিসাল, আমার সমকক্ষ, আমার তুল্য কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ, স্বল্প সময়ে অল্প কথা বলবো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। মসজিদে নববীতে একদল আসলো, এসে আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মায়ের নবী গো, ও নবী, আপনার কাছে একটা পরামর্শ, একটা আবদার নিয়ে, একটা দাবি নিয়ে আমরা এসেছি। আমরা কতজন লোক এসেছি? আমরা সাধারণ কোনো মানুষ নয়, আমরা একটা মসজিদের কমিটি, একজন সভাপতি, একজন সেক্রেটারি, একজন ক্যাশিয়ার, এইরকম মসজিদে কিছু লোক থাকে। এই কমিটির লোকগুলো মিলে আমার নবীর কাছে পরামর্শের জন্য আসলেন। কারণ আমার নবী যে পরামর্শ দেয় পৃথিবীতে আর কোনো ব্যক্তি সে তেমন পরামর্শ দিতে পারে না। আমার নবী এমন কোনো কথা বলেন না যেটা আমার নবীর মন গড়া কথা, নিজের কথা। আমার নবী ওই কথাগুলোই বলেন যেই কথাগুলো আমার আল্লাহ তাআলা বলেন। সুবহানাল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী এমন কোন কথা বলেন না যেই কথাগুলো আমার নবীর মন গড়া, আমার আল্লাহ প্রদত্ত কথাগুলোই আমার নবীর জবান থেকে বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। তো আমার নবী প্রশ্ন করলেন, কি চাও, কেন এসেছো তোমরা বলো? বলে, হুজুর আমাদের একটা মসজিদ আছে, কিন্তু মসজিদে ইমাম নাই, খতিব নাই। একজন সুন্দর, একজন ভালো মানের ইমামের দরকার, খতিবের দরকার। ঠিক না? ঠিক কিনা বলেন? তো হুজুর আমাদের একটা ইমাম দেন। তো হুজুর তার সাহাবীদের মধ্যে, হাজার হাজার শত শত সাহাবীদের মধ্যে হুজুরের একটা প্রিয় সাহাবী, যেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দিয়ে দিলেন, ওই মসজিদের ইমাম খতিব হিসেবে নিয়োগ দিয়ে দিলেন, নিযুক্ত হয়ে গেলেন। তো মুসল্লিরা খুশি হয়ে গেছে। হুজুরের আযান সুন্দর, হুজুরের তেলাওয়াত সুন্দর, হুজুরের নামাজ সুন্দর। হুজুর যখন মোনাজাত করে, হুজুরের মোনাজাতে মসজিদের মধ্যে কান্নার রোনাজারি সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো সবচেয়ে দামি জিনিস হলো কান্না। অনুতপ্ত হৃদয়ে অনুশোচনা নিয়ে বান্দা যখন চোখের পানি ফেলে দিয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করেন,
রব্বুল আলামিনের কাছে সেটা অত্যন্ত প্রিয় এবং পছন্দের। সুবহানাল্লাহ বলে। তো ইমাম সাহেব সব দিক থেকে ভালো, 1 মাস 2 মাস 3 মাস হয়ে যায়, ইমামের কোনো দোষ নাই, ইমাম তো অল দা বেস্ট, পারফেক্ট ইমাম, ইমাম সুন্দর। দেখবেন সমাজের মধ্যে একটা রোগ আছে, যদি ইমাম রাখা হয়, আমার কিছু বাবা ভাই বন্ধু আছে, ইমামের দোষ খোঁজার জন্য বিনা বেতনে বিনা স্যালারিতে ইমামের পিছনে রাত দিন 24 ঘন্টায় একেবারে সিআইডির মতো, দারোয়ানের মতো চাকরি শুরু করে দেয়। ঠিক কিনা বলেন? কষ্ট নেবেন না, আপনাদের সমাজে নাও থাকতে পারে, কিন্তু আমার দেখা আমি দেখছি ইমামের দোষ খোঁজার জন্য একটা কমিটি আছে, যেই কমিটিরা, যেই লোকেরা সব সময় ইমামের দোষ অন্বেষণ করে বেড়ায়, দেখা যায় কোন সময় ইমামের কোন দোষটা খুঁজে পাওয়া যায়, ওইটা নিয়ে ইমামরে বিভ্রান্তি সৃষ্টি করে কিভাবে সেখান থেকে বহিষ্কার করবে। এমন কিছু লোক সমাজের বুকে আছে না নাই বলেন? তাই ইমাম হলো নেতা, ইমামকে নেতা বানিয়েছেন, নেতা হওয়ার প্রায়োরিটি দিয়েছেন আল্লাহ, নেতা হওয়ার ঘোষণা দিয়েছেন। সকল নেতাদের নেতা, সকল ইমামের ইমাম, ইমামুল মুরসালিন। ঠিক কিনা বলেন? তো ইমাম সাহেবের একটা দোষ বের করে ফেললো, কি বলেন, একটা দোষ বের করে ফেললো। ইমাম সাহেবের সব কিছু ঠিক আছে, দোষ হলো এটা, ইমাম সাহেব প্রতিদিন ফজরের নামাজের ইমামতি যখন করেন, ফজরের নামাজ কয় রাকাত বলেন? ফরজ কয় রাকাত বলেন? সুন্নাত সন্দেহ আছে তো সবাই বলতেছেন না কেন? ফজরের নামাজ কয় রাকাত বলেন? আপনারা কয় রাকাত করেন? আচ্ছা, 2 রাকাত হলো সুন্নাত আর 2 রাকাত। এই ফজরের নামাজের সময় ইমাম সাহেব যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যান, ইমাম সাহেব প্রথম রাকাতে লম্বা কেরাত করেন। ঠিক কিনা বলেন? প্রথম রাকাতে লম্বা কেরাত করেন। আছে না? আছে না? আপনাদের মসজিদে দেখেন নাই কত সুন্দর করে লম্বা কেরাত সুর দিয়ে হুজুরে পড়ে, একেবারে এমন সুন্দর করে পড়ে যেন তপ্ত হৃদয়টা জোড়া লেগে যায়। সুবহানাল্লাহ করেন। আবার অনেকের ব্যথা শুরু হয়ে যায়, হুজুর কেন এত লম্বা করে, এত লম্বা কেরাত পড়ে, ভাল লাগে না হুজুরে, একটু ছোট করে পড়তো, একটু শর্টকাট পড়তো, এত লম্বা কেন করে? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর সাহাবী, দুনিয়ার কোনো সাধারণ কোনো ইমাম না, সরাসরি আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিদিন ফজরের ফরজ নামাজের প্রথম রাকাতে লম্বা কিরাত পড়েন, তারপর শেষের রাকাতে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেন। ওই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ, এত আস্তে বললেন সুবহানাল্লাহ। সাহাবী, পৃথিবীর কোন ইসলামিক স্কলার নয়, ঢাকা বলেন, বাংলাদেশ চিটাগাং বলেন, এই দেশের অথবা বহির্বিশ্বের বড় কোনো সেলিব্রিটি নয়, যিনি হলেন বিশ্ব সভার সভাপতি, যিনি হলেন গোটা উম্মতে মুহাম্মদের সেলিব্রিটি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি ফজরের শেষের রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করেন। এটা একদিন, এটা প্রতিদিন, এটা কন্টিনিউ করে যাচ্ছেন, তিনি সব সময় করে যাচ্ছেন। তো 1 দিন 2 দিন 3 দিন পরে কিন্তু গুনগুন একটা আলোচনা শুরু হয়ে গেল মুসল্লিদের ভিতরে। কি আলোচনা জানেন? কেমন ইমাম রাখলাম, ইমাম প্রতিদিন ফজরের নামাজের সময় শেষের রাকাতে সূরা ইখলাস পড়ে। কুরআনুল কারীমে কি আর সূরা নাই? একটাই কি সূরা? আর কি সূরা নাই? ও আরেকজন বলতেছে ডাক দিয়ে, কথা বলিস না, এই ইমাম তো কুল হু আল্লাহর ইমাম, ইমাম তো আর কিছুই জানে না, যেটা জানে সেইটাই তো পড়ে, নাউযুবিল্লাহ পড়ে। তো তারা একটা সিদ্ধান্ত করলো, সভাপতি বলল, যাই কিছু হয়েছে, নিজের ইমামদেরকে নিয়ে নিজেরা আমরা আলোচনা সমালোচনা করতে চাই না, সবচেয়ে বড় সমাধান হলো আমার নবীর দরবার, যে সমস্যা হবে ওই সমস্যার সমাধান দিয়ে দিবে নবী রহমাতাল লিল আলামিন। চলে গেলেন তারা ফজরের নামাজ পড়ার পর আমার নবীর দরবারে মসজিদে নববীতে চলে গেলেন, গিয়ে
তারা নবীর কাছে ইমাম সাহেব সম্পর্কে নালিশ করবেন। নালিশ, এখানে একটা কথা বলে রাখা ভালো যে তারা সকালে ফজর নামাজের পরে আমার নবীর দরবারে যাওয়ার আগেই রব্বুল আলামিন রাতের বেলায় ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমার নবীকে গিয়ে বলবা, তো নবী কালকে সকালে আপনার কাছে একটা দল আসবে, একটা কমিটি আসবে, একটা হুজুরের আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা বিচার নিয়া। তো বিচারটা হলো কি, দোষটা হলো কি, অপরাধ হলো একটাই, সে কেন প্রতিদিন ফজরের নামাজের শেষের রাকাতে সূরা ইখলাস পাঠ করে। এটাই ছিল অপরাধ, ইমামের অপরাধ এইটাই। তো যদি নবী আপনার কাছে এমন বিচার আসে, নবী আপনি সহসা বলে দিবেন, আপনি সভাপতি বলেন, মসজিদ কমিটি বলেন, তাদের পক্ষে রায় দিবেন না, আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদের পক্ষে রায় দিয়ে দিবেন। কেননা আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিদিন যে আমলটা করে ফজরের নামাজের শেষের রাকাতে সূরা ইখলাস পাঠ করার কারণে আমি রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মাসউদের উপর খুশি হয়ে গেছি। আমি রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছি। আমার আরশ, আমার ফেরেশতারা সহ আমরা খুশি প্রকাশ করেছি। ওগো নবী আপনিও খুশি হয়ে যান, আমার নবীও খুশি। তো এইদিকে সকালবেলা কমিটির লোক চলে গেছে মসজিদে নববীতে, আমার নবীর দরবারে গিয়ে নবীকে সালাম দিল। সালাম দেওয়ার পর নবীকে ডাক দিয়ে কই, নবী গো আপনার কাছে একটা পরামর্শ, একটা নালিশ নিয়ে আসছি ইমাম সম্পর্কে। বলার সঙ্গে সঙ্গে হুজুর মুস্কি হেসে দিলেন। হুজুর মুস্কি হেসে দিলেন, কারণ কি, হুজুর তো জানে, হুজুরকে জানিয়েছেন কি, আল্লাহ জানিয়ে দিয়েছেন। বলে কি সমস্যা? হুজুর ইমাম দিয়েছেন খুব ভালো। প্রথমে প্রশংসা, বলার সিস্টেমটা কি, পদ্ধতিটা কি দেখেন। হুজুর ইমাম দিয়েছেন অনেক ভালো, ইমাম দেখতে শুনতে, কণ্ঠ, কেরাত, মোনাজাত, নামাজ, খুতবা, বয়ান সব কিছু আলহামদুলিল্লাহ হুজুর, কিন্তু একটা সমস্যা। কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? ইমাম, আমাদের ইমাম সাহেব প্রতিদিন ফজরের ফরজ নামাজের এই শেষ রাকাতে একটা সূরা কেবলমাত্র প্রতিদিনই পড়ে, সেটা হলো সূরা ইখলাস। বলেন তো কুরআনুল কারীমে কি আর সূরা নাই? এদিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ ফজর নামাজ পড়ানোর পর আপন গৃহে চলে গেলেন। চলে যাওয়ার পর তার মনের মধ্যে কেমন জানি একটা নাড়া দিয়ে উঠল, মনটা জানি কেমন হয়ে গেল। আমার নবীর কাছে যাওয়ার জন্য আমার নবীর কথা তার মনে পড়ে গেল, তার হৃদয়ের মধ্যে একটা ঢেউ শুরু হয়ে গেল। আমার নবীকে দেখতে মনে চাই, আমার কিছুই ভালো লাগতেছে না, আমি নবীর কাছে যাব। নবীর কাছে গেলে মনে হয় আমার ভগ্ন হৃদয়টা একটু হলেও জোড়া লাগবে। এই যে একটা পিপাসা, একটা প্রেম পিপাসা, নবী প্রেমের একটা স্পৃহা, এটা জাগিয়ে দিয়েছেন কে বলেন? আল্লাহ তাআলা জাগিয়ে দিয়েছেন। তো চলে গেলেন তসবিহ হাতে নিয়ে, তসবিহ পড়তে পড়তে তিনিও চলে গেলেন। ইমাম সাহেব চলে গেলেন কোথায়? মসজিদে নববীতে চলে গেলেন, আমার নবীর দরবারে। তো আমার নবীর মসজিদে নববীতে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ সিঁড়ি দিয়ে প্রবেশ করলেন, আর প্রথমে আমার নবীকে সালাম দিলেন। আমার নবী সালামের জবাব দিয়ে তারপর মুস্কি হেসে দিলেন। কেন মুস্কি হেসে দিলেন? নবী তো সবই জানতেছেন যে কি এখানে হচ্ছে, এখানে কি হচ্ছে। এই যে ভবিষ্যৎবাণী, আগাম বার্তা, এটা নবীকে জানিয়ে দিয়েছেন কে বলেন? আর একটু জোরে বলেন, কে জানিয়ে দিয়েছেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন। তো আমার নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বসার ব্যবস্থা করলেন। মাসউদ তুমি এখানে বসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বসলেন। বললেন আমার নবী ডাক দিয়া, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার মসজিদের কমিটির লোকেরা আমার কাছে এসেছে, এসে তারা তোমার অনেক প্রশংসা করেছে, তোমার গুণ কীর্তন বর্ণনা করেছে। কিন্তু শোনো,
এতগুলো প্রশংসা, এতগুলো গুণ কীর্তনের ভিতরে তোমার একটা ত্রুটি, তোমার একটা দোষ তারা বর্ণনা করেছেন। সেই দোষটা হলো তুমি নাকি প্রতিদিন সূরা ইখলাস তেলাওয়াত করো নামাজের মধ্যে। এটা কি ঠিক করো তুমি? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, হুজুর আমার জান কুরবান হয়ে যাক, আমি আপনার সঙ্গে মিথ্যা বলতে পারবো না। সুবহানাল্লাহ। নবী, আমি প্রতিদিন ফজরের ফরজ নামাজের সময় প্রথম রাকাতে লম্বা চওড়া সূরা কিরাত পাঠ করি, তারপরে দ্বিতীয় রাকাতে শেষের রাকাতে সূরা ইখলাস পাঠ করি। নবী, আমি জেনেছি গো, আমি বুঝেছি যে নাকি সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করবে, এই সূরাতুল ইখলাস বেশি তেলাওয়াত করার কারণে রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যায়।